করবো কিছু না স্যার ওটা স্টেজে বললাম তো পানীয় দল না তোমরা এনে করছো না প্রেস টেস্ট করছো না কিছু ওই যে আমরা একটা জিনিস দরকার নেই না এখন কোনো জিনিস দরকার নেই তোমরা এটা থেকে আর বহুবার শুদ্ধ হইতে পারে দ্যাটস হোয়াই ইনভার্টেড আছে আমি কইছি না কইছি আপনারা শুনতে তোমাকে বলতে না আমি বুঝতে পারি না সে দ্বৈত ভূমিকাটা কেন আমি বুঝতে পারি না অলওয়েজ আয়রন রিমুভার না এই ছবিগুলো তুলো তো ভালো করে আমার দিয়ে আমি ফেসবুকে দেখি ফেসবুকে ভিডিও আরে নিউজ পেপারে পেজটা ব্যালেন্স হচ্ছে বুঝছো পেজটা ব্যালেন্স ঠিক আছে স্যার যদি ধরনের মধ্যে ওপেন করলে ইউভি সিটেড হয়ে ড্রিঙ্কিং ওয়াটার ইউভিও ইউভি সিটেড হয়ে জলটা আপনার ড্রিঙ্কিং ওয়াটার এটা হলো আই অ্যাকচুয়ালি আয়রনটা কারণ হচ্ছে সঙ্গে জলের পিএইচটা লেখা রয়েছে কত না হিসাব করে পিএইচ হচ্ছে আপনার এখানে নর্মাল ওয়াটারে হচ্ছে আপনার 4.5 ম্যাক্সিমাম 5.5 যেটা আমাদের ওয়েবে যেটা লাগে 6.5 থেকে সেখানে পড়ে তো ওটা ব্যালেন্স জলটা কোথা থেকে আসছে জলটা স্যার উপরে দিকে আপনি উপরে উৎস কোথা থেকে উপর থেকে উঠছে হচ্ছে আপনার সামাসুল ফাউন্ড থেকে সামাসুল থেকে ওখানে টোটাল প্রজেক্ট কস্ট কত হয়েছে সেটা সব করে দিয়েছে এটা স্যার 75 সব মিলে তোমরা কারা কারা এখানে ইঞ্জিনিয়ার এবং আমাদের এই সরকারের চাকরিতে আছো প্রচুর আছে আমরা ভিতরে মিটিং এ বইয়েন দেখুন প্রচুর সব আইডেন্টিফাই করে দাও আমরা অল ওভার ওয়ার্ল্ড ফেসবুক এখানে তোমরা যেটা ভিতরে লিখে দাও সেটা বাইরে লিখে দাও প্রচার করতে লাগবে প্রচারের দুনিয়া এটা ফেসবুক লাইভ হচ্ছে তো হ্যাঁ ফেসবুক লাইভ তো আর জানতে আমার সব কথা উঠে গেছে তো শুনো, আজকালকার দিনে এই যে জিনিসটা এই হ্যাবিটটা আমাদের আনতে লাগবে এই ধারণাটা আনতে লাগবে দেখো তুমি আবার এটা মুখে দেখছি যে লাইভ করতে গিয়ে আমি অনেকে ডেট হয়ে তবে সব থেকে ডেঞ্জারাস থাকে ওয়ার ফিল্ডে যখন করে কাশ্মীর ফ্রন্টে যখন করতে এটা আপনি জানেন আরে ঠিক আছে আমি আছি তোমাদের মধ্যে কাছে কাজ তোমাদের মধ্যে আসে আরে হ্যাঁ দর্শি আমরা দর্শি আচ্ছা আমি তোমাকে এখান থেকে ধরছি আচ্ছা বাহ না আমি এটা তো এখানে যে ছাত্রছাত্রীরা ঢুকবো সেটা দেখবো বাইরে দেখতে লাগবে যে এবং কেবল গার্জিয়ানরা যখন আসে তারাও যেন দেখে দেখুন তো যেহেতু আর দেখে বসে দেখে হ্যাঁ হ্ঁ যেটা আমরা রিকোয়েস্ট করি হ্যাঁ বাবু এটা এটা থেকে রিকোয়েস্ট করবেন হ্যাঁ হ্যাঁ যে যত ধরনের জন্য আপনার প্রশ্ন করবেন বলে এইভাবে আমরা পাই ও আমাদের ম্যাক্সিমাম এগুলো নষ্ট হচ্ছে যে ব্যাকওয়াশ রান্না থেকে এখানে ডাবল কি পয়েন্ট কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হলো
এই যে নিচটা আছে না, এটা অনেক সময় ময়লা হয়ে যায়। এখানে সুইপিং দিয়ে এটা পরিষ্কার করতে হবে, তাহলে এটা স্যার এটা আমরা এভরি উইক এর ডাইভার্স অ্যাক্টিভিটি আমরা করা আছে প্রতি সপ্তাহে তারা এটা 6 মান্থস মধ্যে তারা টিকা দিব, এরপরে আমরা এটা এমসি দিয়ে দেব, আমরা এমসি রেজিমেন্ট দিব, মেইনটেনেন্স থাকবো। ওইটা তো ঠিক আছে। হ্যাঁ এটা না এটা যখন সুইপিং এটা জল তোলাটা ওটা সব মেডিকেল ম্যানেজ করা, আমাদের তো আর সবসময় থাকা এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ এট লিস্ট আপনারা এই দায়িত্বটা নেন না, এটা মোটামুটি গ্রানাইট না আর উপরে যে ট্রেনটা এটা যেন অ্যাটলিস্ট মাসে 2 মাসে 3 মাসে একবার ক্লিন হয়। এটা মাঝে মাঝে ক্লিন না গেলে জল। হ্যাঁ আচ্ছা বরং আমরা আমাদের যে কমিটি আমরা এটা রেসপন্সিবিলিটি নিই। চলো আচ্ছা এটা দায়িত্ব তোমার থাকবে তো একটু টাঙ্গা ভিতরে না স্টুডেন্ট আছে না? না স্টুডেন্ট তো জানা উচিত তাদের এই ঘটনাগুলো। সুযোগ পরিষ্কার তাইলে তো তোমাদেরকে সবাইকে বসতে হবে। হ্যাঁ আমরা সবাই বসে হ্যাঁ বসো না, সুন্দর লাগবে। জয় ভীম। সবাই এখন আমার সঙ্গে জোরে বলো জয় ভীম। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে 2002 পেয়েছে প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। অতিথিদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যানিকেতনের পরিচালন সমিতি মাননীয় সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয়, পরিচালন সমিতির মাননীয় সহসভাপতি শ্রী ডক্টর শ্রীযুক্ত দিলীপ দাস মহোদয়, পরিচালন সমিতির মাননীয় সম্পাদক বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত তপন চক্রবর্তী মহোদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যানিকেতন পরিচালন সমিতির মাননীয় সদস্য শ্রীযুক্ত সুমন্ত চক্রবর্তী মহোদয়, বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধানমন্ত্রী শিক্ষক শ্রীযুক্ত অমূল্য দেবনাথ মহোদয় এবং বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত দিব্যেন্দু বিকাশ সেন মহোদয় এবং আমাদের বিদ্যানিকেতনের বর্তমান টিচার্স and non-teaching staff. সবাইকে আপনার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অলরেডি সবাই আছে, বসেই আছে। আমি আমাদের বান্ধবীদের রিকোয়েস্ট করছি, প্লিজ মঞ্চে এসে আমাদের অতিথিদের পুষ্পস্তবক দিয়ে আপ্যায়ন করার জন্য।
মোনালিসা, অনিন্দিতা, পারমিতা, চিরশ্বেতা। হ্যাঁ ভিতরে করা যায় কি বাবুল বাবুল আসো কোনটা কাছে এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিজ্ঞান বর্তমান ছাত্রছাত্রী ছাত্রী বিষয়।
জয় হিন্দ। আজকে নেতাজি সুভাষ জয়ন্তী করে পানীয় জলের যে ব্যবস্থাপনা তার শুভ উদ্বোধনের মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছে আমাদের প্রিয় বিদ্যালয় কেন্দ্রের পরিচালন কমিটি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, সঙ্গে সভাপতি শ্রী ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, পরিচালন কমিটি মাননীয় সম্পাদক, সেই সাথে আমাদের পূজ্য শিক্ষক শ্রী তপন চক্রবর্তী মহোদয়, মাননীয় সদস্য অমূল্য স্যার, সেই সাথে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আমাদের প্রিয় শিক্ষক, পূজ্য শিক্ষক শ্রী বুদ্ধেন্দু বিকাশ এবং আমাদের স্কুলের পরিচালন কমিটির অন্যতম সদস্য তথা আমাদের স্কুলের আমাদের সিনিয়র শ্রী সুমন্ত চক্রবর্তী মহোদয় এবং আজকে স্কুলের যারা বর্তমান শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং আমাদের 2002 ব্যাচে যে আমাদের ব্যাচমেটরা যারা রয়েছে সবাইকে আজকের এই মহতী অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই বছর বিভিন্নভাবে একটা সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে যে স্কুলকে সামনে রেখে আমরা মিলিত হতে পেরেছি। এটা আমাদের স্কুলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী বর্ষ, সেই সাথে সাথে আমাদের ব্যাচের ক্ষেত্রে আমরা স্কুল ছেড়ে বেরিয়েছি তার 20 বছর অতিক্রান্ত। এই সুযোগে আমরা যখন প্রথম শুনতে পেরেছি যে স্কুলের কিছু সমস্যা রয়েছে, অনেকে আমরা বাইরেও আছি, ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতের বাইরেও অনেকে কাজের সুবাদে রয়েছে, লকডাউনের ক্ষেত্রেও হোক আর যেভাবেই হোক, অনেকে আবার আগরতলায় ওয়ার্ক ফ্রম হোমেও রয়েছে। সেই সুবাদে স্কুলকে সামনে রেখে আমরা কিছু করতে পারবো এই হীরক জয়ন্তী বর্ষে, এটা আমাদের ইচ্ছা ছিল। যখন আমরা শুনতে পেরেছি যে জলের ব্যবস্থার উপযুক্ত কোনো ব্যবস্থা আমাদের স্কুলে নেই, এইটাকে সামনে রেখে আমরা কিছু যারা বন্ধুরা রয়েছিলাম প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু একটা আমরা করব। এই সিদ্ধান্তটাকে সামনে রেখে আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে সবার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছি। এই স্কুলের এই একটা প্ল্যাটফর্মে, এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে কিছুদিনের মধ্যেই অ্যাবাউট 100 অফ আওয়ার ব্যাচমেটস, মোটামুটি 96 জন বর্তমানে আমরা এই প্ল্যাটফর্মে আসি এবং সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা স্কুলের জন্য যে বেসিক ফেসিলিটিসগুলি আছে ওইটার জন্য আমরা যা কন্ট্রিবিউট করতে পারি আমরা করব। 7 দিনের মধ্যে, মানে এটা এত তাড়াতাড়ি হয়েছে, এটা এর থেকেও বোঝা যায় যে এই ব্যাপারটা কতটুকু সহজ করে। 7 দিনের মধ্যে আমরা সবাই মিলে মোটামুটি 2,25,000 টাকার মতো কালেকশন পর্যন্ত হয়ে গেছে। প্রাথমিকভাবে আমাদের চিন্তা ছিল যে একটা পিউরিফিকেশন সিস্টেম আমরা ইনস্টল করব,
পরবর্তীতে আমাদের বাজেট পারমিট করেছে দেখে, যেহেতু আমাদের স্কুলে 2 ফ্লোরে দরকার, সেই হিসেবে আমরা 2টো পিউরিফিকেশন সিস্টেমে আমরা ইনস্টল করেছি। এটা আমাদের ক্ষেত্রেও একটা সুযোগ এনে দিয়েছে যে উই কুড রিকানেক্ট। আমরা স্কুল থেকে বেরিয়েছি, 20 বছর হয়ে গেছে, অনেকেই আছেন যে আমরা এখনো মানে হয়তো 20 বছর পর প্রথম দেখা আজকে। তো এটা একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে যে আমরা সবার সাথে কানেক্ট হতে পেরেছি। সেই সাথে আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সাথে আবার পরিচয় হওয়ারও একটা সুযোগ, নতুন ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের সাথেও পরিচয় হওয়ার একটা সুযোগ এই প্ল্যাটফর্ম থেকেই আমরা পেয়েছি। এই যে আমাদের একসাথে আসা, মূলে একটাই আমাদের ভাবনা কাজ করেছে যে উই অল want to see our school to be best again. আমাদের স্কুল শ্রেষ্ঠ স্কুল ছিল এবং আমাদের স্কুলকে আবার শ্রেষ্ঠ আসনে কিভাবে আমরা নিয়ে আসবো, এই চিন্তাটাই আমাদের সবাই, স্কুলের ম্যানেজিং পরিচালন কমিটিও রয়েছে, শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছে। এই ভাবনাটাই আমাদের সবাইকে একসাথে এনে দিয়েছে। আমরা প্রাথমিকভাবে পানীয় জলের এই ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি ছোট ছোট যে কাজগুলি আছে, যেগুলি স্কুলের জন্য হয়তো ছোট কাজ, বড় কাজের মধ্যে হয়তো দেখা যায় না, কিন্তু কাজগুলির গুরুত্ব সেইভাবে কোনোভাবেই আমরা ওভারলুক করতে পারি। এই প্রসঙ্গে আমি আমাদের বিভিন্ন আলোচনা বিভিন্ন সময় হয়েছে, এর মধ্যে ছিল যে ভারত সরকারের একটা পুরস্কার প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য আছে, স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার। এটা জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। আমরা চাইছি যে ওই স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের যতগুলি প্যারামিটার আছে, স্কুলের ওভারঅল ক্লিনলিনেস, পানীয় জলের ব্যবস্থা, টয়লেট, ওইগুলির থাকা এবং সেই সাথে এগুলির মেনটেনেন্স, কোভিড পরবর্তী যে সমস্ত হাইজিন স্ট্যান্ডার্ডস আছে ওইগুলি মেনটেন করা এবং সবগুলির জন্য যে ক্যাপাসিটি বিল্ডিং করা, ওইগুলি ওই ফ্রেমওয়ার্কের অন্তর্ভুক্ত। তো এই বছর এই স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের জন্য অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 15 এপ্রিল। আমরা আশা করছি যে স্কুলের যে বর্তমান যে পরিচালন কমিটি এবং সেই সাথে শিক্ষক শিক্ষিকা সবার সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই বছর এই প্রতিযোগিতা যে আমাদের স্কুলে যে মিনিমাম বেসিক ফেসিলিটিসগুলিকে সেই স্ট্যান্ডার্ডে স্থাপিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং এই পুরস্কারের জন্য আমরা রেজিস্ট্রেশন করব। একটা স্কুল সেই অর্থে যখন শ্রেষ্ঠ হতে গেলে এর জন্য দরকার এফেক্টিভ পার্টনারশিপ। আর সেই ক্ষেত্রে আমরা যারা পার্ট অফ দ্য অ্যালুমিনাই আছে, আমরা রেডি যে এই পার্টনারশিপে আমরা অংশগ্রহণ করতে, অংশীদার হিসেবে আমাদের ভূমিকা পালন করতে আমরা রাজি আছি। যদি স্কুল আমাদেরকে এই সুযোগটা দেয়, যেই পরিসরে যতটুকু আমাদের সাধ্য সেই সুযোগ অনুসারে আমরা কাজ করি। বিশেষত এই পার্টনারশিপটা হয় অ্যালুমিনাই, টিচার, গার্জিয়ান সবার সম্মিলিত প্রচেষ্টাতে স্কুল আবার সেই শ্রেষ্ঠ আসন ফিরে পেতে পারে। এর জন্য সবাইকে আমরা সাথে নিয়েই আমাদের যা কিছু আমরা করব সেভাবে আমাদের করতে হবে। এবছর
যেমন আমাদের স্কুলের প্রতিষ্ঠার ৭৫তম বর্ষ, সেই সাথে আমাদের দেশের স্বাধীনতারও ৭৫তম বর্ষ, এবং ২০২২ নতুন শিক্ষানীতি প্রবর্তনেরও বর্ষ। ২০২০-এ যে শিক্ষানীতি প্রবর্তন হয়েছিল, এটা ইমপ্লিমেন্টেশন ইয়ার ২০২২ থেকে শুরু হয়েছে। সেই হিসাবে স্কুলের যে পরিকাঠামো একটা নতুন আঙ্গিকে, নতুন ভাবে স্থাপিত হবে এবং অনেকগুলি স্ট্রাকচারাল রিফর্ম প্ল্যান করা হয়েছে। এর মধ্যে একটা যেমন রয়েছে এডুকেশন ইন ভার্নাকুলার মিডিয়াম, মাতৃভাষায় শেখা। তো আজকে যেখানে শহরে সবগুলি স্কুলে একটা ইংলিশ মিডিয়ামের একটা ক্রেজ রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের স্কুল বাংলা ভাষায় আমরা পড়েছি এবং সেইটাকে আমাদের স্কুলের ইউএসপি বানিয়ে আমরা কিন্তু নতুন এডুকেশন পলিসিতে যে ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কে যেমন ভোকেশনাল এডুকেশনের একটা ডিটেইল ফ্রেমওয়ার্ক আছে, সেই সাথে টিচার এডুকেশন, একটা টিচারদের ক্যাপাসিটি বিল্ডিং, এবং সেই ক্ষেত্রে নতুন ব্যবস্থায় বাৎসরিক প্রত্যেক বছর টিচারদের সেইভাবে স্কিলড এবং ট্রেইনড হওয়ার একটা সুযোগ, সেই সাথে একটা বাধ্যবাধকতাও এই এডুকেশন পলিসিতে রয়েছে। এই জন্যে যখন এই স্কুলের এই নতুন পলিসি ফ্রেমওয়ার্কে যখন আমরা চিন্তা করছি, আমাদের ওই অ্যাটিটিউড বা ওই প্রিপেয়ারনেসটা আমাদের অ্যাটেইন করতে হবে, যাতে করে আমরা নতুন শিক্ষানীতির যে ব্যবস্থা, এগুলি আমাদের স্কুলে যেন দ্রুত অন্যদের আগেই আমরা যেন স্থাপন করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা হবে, যদি আমরা সুযোগ পাই আমরা সাহায্য করবো, যেভাবে আমাদের ক্যাপাসিটি আছে, যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে। আমাদের ফ্রেন্ডসরা আজকে ওয়ার্কিং, সবাই কেউ ত্রিপুরায় আছে, কেউ ত্রিপুরার বাইরে আছে, সবাই নিজের সাধ্যমতো আমরা সবাই চেষ্টা করেছি, ভবিষ্যতেও আমরা সবাই এই চেষ্টা করব। ব্যাচের প্রতিনিধি হিসাবে আমার এতটুকুই বক্তব্য। এই কথাটুকু বলে যারা পরিচালন কমিটির, যারা আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের উৎসাহ দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে, স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ অর্ক। এবারে বিদ্যানিকেতনের পরিচালনা সমিতির সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আজকে প্রাক্তন ছাত্রছাত্রীদের 2023-এ যারা ছাত্রছাত্রী, তারা এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে পানীয় জলের ব্যবস্থার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিদ্যালয় পরিচালন কমিটির মাননীয় সহসভাপতি এবং আমার শ্রদ্ধেয় দাদা বিধায়ক সরস্বতী দাস মহোদয়। উপস্থিত রয়েছেন মাননীয় সম্পাদক, বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক এবং এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তপন চক্রবর্তী মহোদয়। উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ম্যানেজিং কমিটির সদস্য সুমন্ত চক্রবর্তী মহোদয়, ম্যানেজিং কমিটির সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক অমূল্য দেবনাথ মহোদয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যিনি প্রধান শিক্ষক ইনচার্জ দীপেন্দ্র বিকাশ সেন মহোদয়, এবং এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে সত্যি খুব গর্বিত। আমার একটা প্রোগ্রাম ছিল এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমি ওই প্রোগ্রামটাকে ডিলে করেছি।
যখন আমার কাছে যায় প্রাক্তন ছাত্ররা মধ্যে আমাকে নিমন্ত্রণ করার জন্য যায়, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে যত প্রোগ্রাম থাকুক এইটার মধ্যে আমাকে আমি যেতেই হবে। কেন ঠিক আছে যেতে হবে? এই যে সমাজ সেবা, আমরা যে যত বড় কাজই করি না কেন, কিন্তু এই যে সমাজের জন্য করা, রাষ্ট্রের জন্য করা, এটা আমাদের খুব একটা মানে সাংঘাতিক অনুভূতি আমাকে জাগরণ দিয়েছে। তার জন্য আমি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেও হলেও এইটার মধ্যে আমি উপস্থিত থাকার জন্য একান্তভাবে নিজেকে তৈরি করেছি। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, যখন আমাদের ম্যানেজিং কমিটি ফর্ম হয়, প্রথম বৈঠকেই আমি আমাদের সমস্ত বাবুকে আমি অনুরোধ করেছিলাম যে প্রাক্তন ছাত্রছাত্র শুধু 2002 বেচ নয়, আরো যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক আর যেই বা এই আমাদের ইন্ডিয়ার বাইরেও অনেক ছাত্রছাত্রীরা আছেন, আমাদের আমরা নিজের ব্যক্তিগতভাবে পরিচয় আছে তাদের, তারা বিদেশেও থাকে, তো তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করছে। এবং এই নেতাজি সুভাষ বিদ্যাপীঠের কিন্তু এটা আজকের নয়, এটা একটা বনেদি স্কুল, শহরের মধ্যে সবচেয়ে পুরনো স্কুল, আজকে 75 বছর। আগামী 8 মার্চ 2023 আমরা 75তম আমরা বসে পড়ব। সেই কারণে যে সকলের সঙ্গে সংযোগ স্থাপন করে এইরকম এই স্কুলের জন্য, বিদ্যালয়ের জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, তাকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমন্ত্রণ করি। এবং আমাদের ম্যানেজিং কমিটি হওয়ার পর আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হই। আমরা কিছু দাবি সনদ ওনার কাছে আমরা উপস্থাপন করি। কিছুক্ষণ আগে অনুষ্ঠানের এই শুভ আরম্ভের আগেই প্রধান শিক্ষকের রুমে আমরা যখন বসছিলাম, যে আমাদের এই সরকার, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা যে দাবিগুলি আমরা করেছি, উইদিন 2 ডেজ আমাদেরকে সেগুলি অনুমোদন করে দেবে। আমরা একটা বড় করে অনুষ্ঠান, এই 75তম দিবসটাকে আমরা উদযাপন করার জন্য আমরা বিদ্যালয়ের মানে শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আমাদের কিছু আর্থিকভাবে সহায়তা করে। একদম সঙ্গে সঙ্গে উনি গ্রেড করে দিয়েছিলেন, যা মানে আমরা কোনোদিনও সাথে সাথে ভাবিনি এরকম গ্রান্ট আমরা পেয়ে। আমরা যেটা আমাদের একটা আমাদের কাছে আরো একটা বিনম্র আবেদন থাকবে, এই 75তম দিবসটাকে আমরা খুব সুন্দরভাবে ভব্য একটা কার্যক্রমের মাধ্যমে আমরা এটা করে দাবি রেখেছিলাম, যে বলেছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা এরকম কোনো আমরা যে সুভাষচন্দ্রের কন্যা, হ্যাঁ, ওনাকে আমরা আমন্ত্রণ জানানোর জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমার মনে হয় নিশ্চয়ই আপনারাও আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, কারণ এটা বিদ্যালয়টা আপনাদের, তো এই বিদ্যালয়ের যাই কিছু হবে সব আপনাদের উপর হবে। কাজে আমার অনুরোধ থাকে যে আমরা ওই কার্যক্রমটাকে আমরা কিভাবে সুন্দরভাবে আমরা করতে পারি এবং কবে করতে পারি, আপনাদেরও মতামত দেওয়ার একটা জায়গা রয়েছে। আপনারাও মতামত দেবেন আমরা কিভাবে সেই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে পারি, সে ব্যাপারে আপনাদেরও মতামত দেওয়ার অধিকার নেই। সঞ্চালিকা মহোদয় আমাকে বলেছিল সংক্ষিপ্ত আকারে করার জন্য, কাজে আমি আর বক্তব্য উৎসাহিত করছি না। আমি আপনাদের কাছে এই শুভ উদ্যোগকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং আগামী দিন এই বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা আগামী দিন আমরা নিশ্চয়ই পাবো। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ অনেক আপনাকে। এবারে আমি রিকোয়েস্ট করছি সহ সভাপতি মহোদয়কে ওনার কিছু কথা বলে আমাদের আরো অনুপ্রাণিত করার জন্য।
জয় হিন্দ। মঞ্চে উপস্থিত আমাদের পরিচালনা কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য আছেন, সেক্রেটারি শ্রী তপন চক্রবর্তী, আমার ক্লাসমেট নির্দেশক আছেন, দিব্যেন্দু সেন বর্তমান প্রধান শিক্ষক আছেন, সুমঙ্গল চক্রবর্তী। ওর সাথে আমার প্রায় দেখা হয়, কথা হয়, মিটিংও হয়, কারণ আমি এমবিবি ইউনিভার্সিটির কাউন্সিলের মেম্বার। আর সমুদ্র দেবনাথ মহাশয়। আর যারা সামনে বসে আছে এটা স্কুলের স্মৃতি ছাত্র ছাত্রীরা। তো করে যখন বেরিয়েছে তার প্রায় 32 বছর আগে কিন্তু আপনি স্কুল থেকে পাস 69 আমার হায়ার সেকেন্ডারি 11th ক্লাস, তারপরে 32 বছরই হয়। কারোর বয়স আছে 32 বছর হতে পারে বা 35 বছর হতে পারে। আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা একটা রেডিক্যাল টাইপের লোক আছি, হতে হতেই হবে। আমি কাল নেই, কিন্তু কাল হোনা কখনোই পাস। তো আজকে তখন আমার ক্লাসমেট তার জন্য তখনকে বকছিলাম যে আমরা কিছু ডিসিশন নিয়েছি, তুমি ইমপ্লিমেন্ট করনি কেন? এবং আমাদের সাথে কথা হয়েছে বাই মানডে আর বাই ওয়েডনেসডে, যার কথা হচ্ছে দুটো শেষ করতে হবে। একটা রুম দরকার, সেটা রুম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু বুধবারে কিন্তু আমরা হয়তো আমি চলে আসতে পারি, হঠাৎ এসে দেখবো যে রুমটা রেডি হয়েছে কিনা, হেডমাস্টার মশাই এখানে আছে। তো আমি আরেকটা কথা ওদেরকে বলছিলাম তখন যে আপনারা চাকরি করেন 39 বছর বা 40 বছর, আর আমার রাজনীতিবিদ হিসেবে আপনার 5 বছরের স্থায়ী তো পরে পারলে পারবো, না পারলে নাই। তো 5 years is equal to 40 years। তো আমরা যে কথাটা বলি, আমাদের এই 5 বছরকে 40 বছরের মাপে ফেললে চলবে না, এটা 5 বছরের মাপে ফেলতে হবে এবং কাজ করতে হবে। তো সবার সামনে এই কথাগুলো বলছি, আশা করি যে এইগুলো হয়ে যাবে। কারণ আমরা যদি এটা বলতে পারি ম্যাক্সিমাম লিমিট ছিল 50,000, এখন যে এলিমেন্টারি এডুকেশন সেক্রেটারি উনি বলেছিলেন 50,000, তার উপরে কিছু লেখা নেই। তো এই আমরা একটা মার্ক তৈরি করেছি যে ফর 75 years এটা 5 লাখ অ্যাকসেপ্ট করে। তো এখানে ঢোকার পরে এই যে এই প্রস্তাবটা যখন আসলো যে 2002 ব্যাচ এটা করবে, আমরা খুব খুশি হয়েছি। এবং আজকে এখানে যে দেখলাম আর কি ভিতরে বাইরে সাইনবোর্ড নাই দেখে আমার কিন্তু খারাপ লাগে। একজনকে বলছিলাম বাইরে যাবে না, ওখানে ভিতরে ঢুকতে করে যে দেখবেন স্টুডেন্ট দেখবে, গার্লস বা মেল স্টুডেন্ট, কিন্তু বাইরে যেটা হয় এটা তোমাদের কাছে সেটা বিনয় হতে পারে, নম্রতা হতে পারে, অহংকারহীন হতে পারে, কিন্তু এক্সাম্পল হিসাবে জানার জন্য ওই যে ছেলে মেয়েরা যারা এখানে দেখতে, যারা আজকে যে স্টুডেন্ট আছে তোমরা তাদের কাছে এক স্টুডেন্ট, সে বাড়ি থেকে গল্প করবে 2002 এর ব্যাচের যে আমাদের সিনিয়ররা যারা, তারা কিন্তু আমাদের এখানে ভালো হিসেবে বন্দোবস্ত করে। সুতরাং এক্সাম্পল সেই বিনয় বা নম্রতার আড়ালে ইতিহাস যেন মানুষে ভুলে না যায়, একটা সাইনবোর্ড এখানে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। সুতরাং এইগুলো আমাদের করতে এক্সাম্পল। এবং আজকে যে এই এক্সাম্পলটা হয়েছে, আমার ধারণা আগামী দিনে এই নেতাজি স্কুলের বা অন্যান্য স্কুলের বা যে কোনো খড়গপুর আইআইটি বা কানপুর আইআইটি বা আইআইএম এর স্টুডেন্টরা সারা পৃথিবী জুড়ে আছে। তারা একটা সময় যখন করে প্রচুর জিনিস তৈরি করে দিচ্ছে, হোস্টেল বানিয়েছে, সব কিছু বানিয়েছে, কিন্তু এই যে 2002 এর ব্যাচ যা করেছে সেটা আমাদের কাছে অমূল্য রকম, যে এরা করেছে এগিয়ে এসেছে, দ্যাট ইজ দ্য স্পিরিট হচ্ছে দেশে। এখন আমরা এমন একটা পরিস্থিতি করেছি, কারণ আমরা যে পাবলিক লাইব্রেরি আছে না, এখানে হাততালি দেওয়া এবং হাততালি পাওয়া দুটোই পার্থক্য থাকে। এখানে সে হাততালি দেওয়া হয়েছে, কে মুসলিম
কেউ নিচে ছোট করে শুধু হাতটাকে বড় করে হাত তুলে দেওয়া, আর আমরা তো একটু যদি আলাদা একটা ফিল্ডে চলে গেছি, জয়েন্টের বাইরে গেছি, সেদিকে হাতটা দিকে এসে যায়। তো আমাদের এই হাতটাকে দেওয়ার পর হঠাৎ করে কিন্তু আর কোথায় তোমরা কি দেখেছিল যে আমাদের যে গুরুত্বপূর্ণ সিনেমাটা দেখেছো? এখানে ভানুভূষকে পাঠিয়েছিল, নিয়ে চলে গেছিল আর কি। ভানুভূষ আর রবিভূষ ছিল, ভানুভূষের তো রবিভূষ। তো প্রথমে নিয়ে চলে গেছে ভুল মানুষকে, সেখানে নর্তকীদের নাচ, প্রচন্ড নাচ হচ্ছে, নাচ দেখে না দিয়েছে এরকম যুগে যে সিটি মারে না, তো দেবতারা তো অবাক হয়ে গেছে যে ঠিক আছে কোথার থেকে ধরে নিয়ে আসবে। তখন বোঝা গেল যে মানুষটাকে নিয়ে চলে এসছে, এই মানে মরে নিয়ে মানুষের জীবন প্রমাণ। আমার তখন মনে হচ্ছিল আমার অবস্থা এরকম, হাতটাকে দিয়ে দিয়েছি, কিন্তু যাই শেষে সামনে নেওয়া হয়। কেউ যেন ছিল ক্ষুদ্রদান। রামচন্দ্র যখন মানে লঙ্কা জয় করে আসলেন, তখন একটা কাঠবিড়ের শুধু এক মুঠো বালি দিয়েছে, সেটাকে কিন্তু রামচন্দ্র স্বীকার করে। কোনো দান ক্ষুদ্র হয় না, দান শুধু রিপ্রেজেন্ট করে যে তার ভিতরে যে মনটা, উদার হৃদয়টা দেওয়ার ইচ্ছা। আজকে যেটা হয়েছে ভবিষ্যতে যাতে আরো অনেক বড় হয়ে যেতে পারে। আমরা আসার পরে কতগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি কিন্তু খুব কম সময়ের মধ্যে, যে আমরা আসার পরে এখানকার যে এসডিএম, এখান থেকে এএমসি যে কাউন্সিলর, ডিএম, তাদেরকে সব ইনভলভ করে আমাদের এখানে 21খানি জায়গা ছিল এই স্কুলটা, এখন আছে 16.5 মানে 5 থেকে 6খানি জায়গা ঢুকে গেছে। তো এটা ডিমার্কেশন আমরা করিয়েছি, বাউন্ডারি ওয়ালের একটা প্রস্তাব করেছি, এটা হওয়ার কথা। তার থেকে বড় কথা করি, এটা দক্ষিণ না পশ্চিম, এটাই সেটা। ওইদিকে যে দুটো একটা রাস্তা আছে, এখানে সন্ধ্যার সময় বাইক টাইক নিয়ে এসে এখানে নেশা করতো। তো আমরা বলার সাথে সাথে এখানে কতগুলো পিলার দিয়েছি, যখন মোটরসাইকেলে ঢুকতে পারবে। তো এইরকম কাজ ক্লাস বাউন্ডারি ওয়ালটা ভেঙে পড়েছে, এটার জন্য কথাবার্তা চলছে, আমরা সবসময় পারি। কিন্তু এখানে যারা আছে তাদেরকে একটা উদ্যোগ দিতে হবে। এটা এই যে দুটার মধ্যে যে রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তাটা, এই রাস্তাটা ঠিক করার কথা আছে, পিডব্লিউডি অ্যাকসেপ্ট করে এটা হবে। পাশে একটা ড্রেন হয়ে, বাদিকে ড্রেনটা খুব খারাপ, গাড়ি সারাক্ষণ পার্কিং হয়ে থাকে। তো এইগুলোটা বলে আমরা আমাদের ছাড়া কিন্তু যারা এখানে আছে, যারা এখানে পড়া, তাদের কোনো ভেতরের মধ্যে এই যাওয়াটুকু হয় না। আমার মনে হয় মানুষের জ্বালায় মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, এই জিনিসটা। এবং আমাদের যে এখনকার কাউন্সিলর আছে, তাদেরকে একটা উদ্যোগী হল। আমরা তো বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানে সাপোর্ট দেওয়ার জন্য সবাই বসে রয়েছে। তো আপনারা এই ব্যাপারে এগিয়ে এসেছেন, ভীষণ ভালো। অন্যান্য ব্যাচের যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করুন। আমাদের প্রচুর মানে লোক বিভিন্নভাবে প্রতিষ্ঠিত, এইভাবে সাহায্য করে এই স্কুলটাতে নতুন প্রফেসর যেটা আছে ক্লিনলিনেসের ব্যাপারে, এটা আমরাও যোগ্য, আমরা স্বচ্ছ ভারত অভিযানের যে অংশ সেই হিসাবে। তো আমার মনে হয় শহরে যারা ছড়িয়ে গেছে দেখবেন ওয়ালাতে অনেক সংস্কার ভারতী তারা করেছে। সুতরাং নেতাজির পুরো জীবন নিয়ে যে বিভিন্ন ওয়ার্ডের লোকেশনে আমরা এটাও করতে পারি, কারণ এই ছবিগুলো ভীষণ ভালো হয়, এটাও আমরা আনতে পারি। স্টুডেন্টের ইতিহাস চলে যাবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পুরো ইতিহাসটা এখানে দিয়ে দেওয়া যেতে পারে। এটা তো বলার কিছু, প্র্যাকটিক্যালি যদি বলতে হয় তাহলে আজকের এই সভাটা আমাদের তরফ থেকে শুধু ধন্যবাদ জানানোর সভা উচিত ছিল, কিন্তু আমি সেটাই আমি করেছি। পাশাপাশি কতগুলো ইতিহাস আর বর্তমানে যা চলছে সেটাও জানিয়ে রাখলাম। কে বলতে পারে কে না কে কোথাও থেকে কীভাবে সাজিয়ে মানে এগিয়ে এসে আমাদের এই যে বিদ্যানিকেতনের যে জিনিসটা এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, কোনো যেন অসুবিধা না হয়। তো রাজনীতি এগিয়েছিল, ঈশ্বরে বিশ্বাস রাখো, এবং আমার বিশ্বাস ঈশ্বরই আমাদের সব দিকে নিয়ে গেছে। তাহলে আমি ছিলাম বেশ ভালো, স্কুলে পড়লাম, ডাক্তারি পড়লাম, আবার গাইনোকোলজিস্ট হলাম, মেডিকেল কলেজে টিচার হলাম, আর কোথা থেকে কোথায় যে পলিটিক্সে এসে গেলাম আমি বুঝতেও পারিনি। তার পিছনে ভুটানের পিছনে রাজীব ভট্টাচার্য মানে কিঞ্চিত হলো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। ভুল করেছি বলে আমি মনে করি না, আমি মনে করি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আমি আরেকটা কাজ করার সুযোগ পেয়েছি, এবং সত্যিকারে যদি পলিটিক্সটাকে সোশ্যাল ওয়েলফেয়ার হিসেবে যদি কাজ করা যায়, এর থেকে ভালো প্ল্যাটফর্ম হয়। এবং আমি বলবো আরো বেশি বেশি শিক্ষিত এবং লোক পলিটিক্সে আসুন। সবাই বলে পলিটিক্স নোংরা, এটা নোংরা,
কে আমরা জায়গা দিয়েছি নোংরা লোককে, সেই জন্য করে প্রকৃতি কোনো শূন্যস্থান পছন্দ করে না। আপনারা জায়গাটা সেই জায়গাটা দখল করেন, দেখবেন প্রকৃতি নোংরা মুক্ত, দুর্নীতি মুক্ত, নেশা মুক্ত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাও বাড়ানো সম্ভব। জয় হিন্দ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এবারে বিদ্যানিকেতনের পরিচালন সমিতির মাননীয় সম্পাদক তথা বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত তপন চক্রবর্তী স্যারকে অনুরোধ রাখছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। জয় হিন্দ। আজকের এই অনুষ্ঠানটি সংস্কৃতি ভবনের সাধারণভাবে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে, তার থেকে একটু ভিন্ন ধরনের। অর্থাৎ এখানে বিদ্যানিকেতনে একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ 2002 পাতা মানে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা উপস্থিত এখানে রয়েছে। মঞ্চে উপবিষ্ট অবস্থায় রয়েছেন আমাদের বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, রয়েছে পরিচালন সমিতির সহসভাপতি আমারই সহপাঠী শ্রী দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস মহাশয়। উপস্থিত রয়েছেন বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অমূল্য দেবনাথ মহোদয়, বিদ্যানিকেতনের বর্তমান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী দিব্যেন্দু সেন এবং আমাদের সুযোগ্য ছাত্র পরিচালন সমিতির সদস্য শ্রী সুমন্ত চক্রবর্তী মহোদয়। এটাকে কেন আমি ভিন্ন ধরনের বলছি অনুষ্ঠানটা, এটা অনাড়ম্বর ঠিকই, কিন্তু তার গুরুত্ব অনেক। প্রাকৃতিক সম্পদ জল একসময় আমাদের ধারণায় ছিল অপরন্ত, যথেচ্ছ ব্যবহার করা যায়, কিন্তু এই জল কতটা পানির উপযুক্ত থাকছে সেটা নিয়ে আমাদের সন্দেহ সৃষ্টি হচ্ছে। তাই আজকে কি করতে হচ্ছে, আমাদের জল ভূগর্ভ থেকে তোলা হচ্ছে, তোলার পর তাকে আবার প্রস্তুত করার প্রয়োজন হয়েছে। কেননা এটা দূষণের কবলে পড়ে। বিদ্যানিকেতনে কোনো এক সময় আমাদের ছাত্র জীবনে দেখেছি টিউবওয়েল কথা বলছিল, টিউবওয়েল থেকে যার হাত নিচে পুশ করে দিয়ে একজন টিউবওয়েল প্রাপ্ত পাশে জল খাওয়া। তারপর ধীরে ধীরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পানীয় জলের ব্যবস্থায় ট্যাঙ্ক করা হয়, ওয়াটার ট্যাঙ্কের বিভিন্ন প্রকার। পরবর্তী সময়ে আমাদের বিদ্যানিকেতনের প্রাক্তন অনেক ছাত্র অবস্থা আমাদের সংস্কৃতি ভবনের সামনে পাশে ওখানে ওদের স্বাভাবিক আরো ছাত্ররা নিয়ে দুটো ওই পানীয় জলের ট্যাঙ্ক করে দিয়েছে, তাতে ট্যাঙ্ক লাগানো থাকত এবং তার থেকে বোধহয় তোমরাও পেরেছে। এর পরবর্তী পর্যায়ে এই ব্যবস্থা যেটা সরবরাহ হতো জল, কিন্তু আসলে জলের মান যেটা পানীয় জলের কাছে হওয়া উচিত, যে মান যথাযথ ছিল এই কথা বলা যায়। তোমাদের এই উদ্যোগকে আমি প্রথমেই সাধুবাদ জানাই, কারণ যে ছোট ছোট তোমাদের
যারা এরা সবই তোমাদের ছোট ভাই বোন, তাদের কথা চিন্তা করছে তোমরা যে পানীয় জল এটা যাতে সত্যি সত্যি উপযুক্ত মানের হয় তার ব্যবস্থা তোমরা গ্রহণ করবে। বিদ্যানিকেতনের গর্ব সবসময় বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা, যতই মনে করা হোক না কেন বিদ্যানিকেতনে শিক্ষক শিক্ষিকা আছেন, অন্যরা আছেন, তারা এখানে একটা অংশ, কিন্তু বিদ্যানিকেতনের গর্বের প্রধান জায়গা কিন্তু ছাত্রছাত্রীরা। কেন না, এই ছাত্রছাত্রীদের মধ্যে কি ধরনের অনুপ্রেরণা রয়েছে এবং কোন জিনিসকে কতটা গুরুত্ব দেবে, এই বিবেচনা ছাত্রছাত্রীদের মধ্যে যখন আমরা দেখতে পাই, তখন আমরা যারা তোমাদের শিক্ষক হিসাবে ছিলাম আমাদের যে না, তারা বিদ্যানিকেতন থেকে অন্তত এই দিকগুলো তারা শিখে গেছে এবং সেটার জন্যই তারা এগিয়ে এসেছে তার নিজেদের ছোট ভাই বোন হিসাবে এখন যারা বিদ্যানিকেতনে পড়ছে তাদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যায়। তোমাদের যে যখন বিদ্যানিকেতন থেকে বের হয়, আমি একটা পুরনো ম্যাগাজিনের পাতার সাথে গিয়ে যেটা নজরে পড়েছে, তোমরা 150 জন পরীক্ষার্থী পাস করেছিল, 115 জন। এখানে উপস্থিত আছে তোমাদের একটা সংখ্যা কিন্তু হলেও অনেকেই এখানে উপস্থিত থাকতে পারেনি, কেননা তারা হতে পারে তাদের জায়গা উপস্থিত সুরক্ষা বা এখানে যোগ্য আছে। কিন্তু তোমরা যোগাযোগ করে তাদের থেকে অবশ্যই সহায়তা দিয়েছ এবং ওই নবীনকে বৃদ্ধিতে তোমরা আর আমিও বিদ্যানিকেতনের পরিচালন সমিতির পক্ষ থেকে যখনই প্রথম প্রস্তাবটি আমার কাছে আসে, নিজের সহকারী আমাদের এসেছিল, তারপর এটা আমাকে বলার সাথে সাথে আমি কিন্তু না, হ্যাঁ আমরা এটা করতে পারছি, তবে হ্যাঁ জায়গাগুলো ঠিক করে দিতে হবে, কোন জায়গাতে হবে। তাদের সাথে বর্তমান শিক্ষক কথা বলে একটা পয়েন্টে প্রথম ঠিক করা হয়, পরবর্তী সময়ে মেয়েদের এই ধরনের কাজে তোমরা এগিয়ে এসেছ এবং অন্যান্য ছাত্রছাত্রীরা অবশ্যই প্রেরণা লাভ করবে, আশা করবো তারা আপনাদেরকে হবে সমস্যার সমাধানে। তোমরা তো অবশ্যই আছো, তারাও সমস্যার সমাধানের পক্ষে হিসাবে যাতে সুস্থভাবে পরিচালিত হতে পারে এবং তার গীত গৌরব কথা বলে তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে কথা বলছি। জয় অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবারে শ্রীযুক্ত সুমন্ত চক্রবর্তী মহোদয়কে দু কথা বলার জন্য বলবো। জয় হিন্দ। আসলে এতক্ষণ ধরে আমরা বক্তব্য শুনেছি, নতুন করে তার কিছু বলার নেই। আমি সব মাননীয় সভাপতি যা বললেন 2002 ব্যাচকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিদ্যানিকেতনের পরিচালনা সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আমরা যে 1 বছর ব্যাপী 75 বছর উদযাপনের যে উদ্যোগ নিয়েছি তাতে আপনারা সামিল হন, পরামর্শ দেন, আমরা কীভাবে আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর করতে পারি এবং এই বিদ্যালয়ের যে হৃত গৌরব আমরা সবাই মিলে আবার পুনঃপ্রতিষ্ঠা করব এই বিশ্বাস আছে। আমাদের সরকার আমাদের পাশে আছে, আমাদের পরিচালন সমিতির যারা আছেন তারা বিচারকে চেষ্টা করছে এবং
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই নতুন উদ্যোগে সামিল হয়েছে। তাই আমি আপনাদের এই যে অনুষ্ঠান যেটা হলো তার মাধ্যমে আশা করি অন্যান্য যে ব্যাচরা আছে আগামী তারাও অনুপ্রাণিত হবে এবং আশা করি 1 বছরের মধ্যে আমরা বিদ্যানিকেতনের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতে পারি। আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পেছনে আমার দুই প্রাক্তনী দাঁড়িয়ে আছে, আমি তাদের দুজনকে একটু সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। অভিনব এবং শিল্পী, আপনারাও প্রাক্তন ছাত্রছাত্রী, আমিও প্রাক্তনী, কিন্তু আমাদের বিদ্যানিকেতনের যে ওয়েবসাইটটা যেভাবে যে অবস্থায় আছে, অভিনব এখানে আছে, এই তৈরি করার পেছনে মূল যে কারিগর সে হচ্ছে অভিনব। আমরা জয় হিন্দ বলে ওকে অভিবাদন জানাচ্ছি এবং আপনাদের সবাই কাছে অনুরোধ, অনেকেই হয়তো বলবেন ওয়েবসাইটটা আরো উন্নত করা দরকার, আপনাদের যা যা পরামর্শ আপনারা দিন, আমরা ওয়েবসাইটটাকে আরো ভালো করবো, যাতে আমাদের দেশে বিদেশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে আমাদের এই কার্যক্রমটা ছড়িয়ে দিতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অভিনবকে তার এই উদ্যোগের জন্য এবং এই সাহায্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে শিল্পীকেও বলছি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের এই ওয়েবসাইট এবং ইউটিউব এবং ফেসবুকের মধ্যে যে আমরা লাইভ করি তা হচ্ছে এই দুজন অবদান। দুজনের অক্লান্ত পরিশ্রম করে আমাদের সমস্ত অনুষ্ঠানে সামিল হয়। আমি ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের তরফ থেকে আমাদের এই দুই প্রাক্তনীকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবারে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত অমূল্য দেবনাথ মহোদয়কে কিছু বলার জন্য স্টেজে আমন্ত্রণ করছি। জয় হিন্দ। আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে, এই কারণে যে সাধারণত এই ধরনের অনুষ্ঠান অন্তত গত 10 বছরের মধ্যে আমি এই স্কুলে করি নাই, এর আগে যে একটা অনুষ্ঠান এরকম হয়েছে। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য, সহসভাপতি ডক্টর দিলীপ দাস, ম্যানেজিং কমিটির সেক্রেটারি তথা প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী তপন চক্রবর্তী, বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী দীপেন্দ্র সেন, ম্যানেজিং কমিটির মাননীয় সদস্য সুমন্ত চক্রবর্তী এবং বিদ্যানিকেতনের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা এবং 2002 ব্যাচে আমার স্নেহভাজন ছাত্রছাত্রীগণ, আজ অনেকদিন পর গত 2 দিন আগে ওই ব্যাচের দুজন আমার বাড়িতে গেছিল নিমন্ত্রণ করতে। হ্যাঁ, তখন তাদের যে অ্যাপ্রোচ সেটা থেকে মনে হলো ওরা যেন এখনো ঠিক স্কুলেই আছে, এমন আবদার। হ্যাঁ, নিজেকে তখন ঠিক অন্যরকম মনে হয়েছে। হ্যাঁ, যদিও সময়ের ব্যবধানে আমাদের মধ্যে আমি শিক্ষক শিক্ষিকাদের বলছি এবং ছাত্রছাত্রীদের বলছি, উভয়ের মধ্যে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়। মানবিক মূল্যবোধের অবক্ষয়ের যুগ চলছে বলেই মনে হয় এখন। কিন্তু এর মধ্যে মাঝে মাঝে তোমাদের মতো এরকম ব্যতিক্রমী দেখা যায়, যেটা সত্যি মনকে উৎফুল্ল করে তোলে, আনন্দ দেয়। তোমরা এখন সবাই প্রতিষ্ঠিত, কেউ হয়তো খুবই ব্যস্ত আছো, এর মধ্যেও তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ করে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের যে অসুবিধা পানীয় জলে সেটা দূর করার জন্য যে উদ্যোগ নিয়েছ, এটা শুধু প্রশংসার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চলবে না। আমার মনে হয় এটা একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে তোমরা, আর ভবিষ্যৎ ছাত্রছাত্রীও তাতে অনুপ্রাণিত হবে এবং এই যে দায়িত্ব কর্তব্য বোধ যেটা স্বতঃস্ফূর্ত, হ্যাঁ, সেটা প্রশংসার দাবি রাখে। মানবিক মূল্যবোধের অবক্ষয়ের সময়ও তোমরা যে দৃষ্টান্ত স্থাপন করেছ, সেজন্য তোমাদের আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা ভবিষ্যতে আরো এরকম
কাজ করবে, মানুষ বেশি কাজকর্ম করবে, যার দ্বারা মানুষ উপকৃত হবে, তোমরা নিজেরাও উপকৃত হবে এবং আমাদের গৌরবান্বিত করবে। এই বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না। অনেক মূল্যবান বক্তব্য রেখে গেছেন, তোমরা সব শুনেছ। আবারও তোমাদের সবাইকে আমার মন থেকে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ। ধন্যবাদ স্যার। এবারে বিদ্যানিকেতন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত দীপিত বিকাশ সেন মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। জয় হিন্দ। বিশুদ্ধ পানির একটা সমস্যা আমাদের বিদ্যানিকেতনে বহু বছর ধরেই চলে আসে। আজকের এই বিশুদ্ধ পানীয় জলের যে প্রজেক্ট সম্পন্ন হল, তার ভিতরে যে গণপ্রতিষ্ঠান অনুষ্ঠান যেখানে হচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত পরিচালন কমিটি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, সহসভাপতি শ্রী দিলীপ কুমার দাস মহোদয়, পরিচালন কমিটির সম্পাদক তথা প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী তপন চক্রবর্তী মহোদয়, পরিচালন কমিটির সদস্য তথা প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী মঙ্গল চন্দ্র সেন মহোদয় এবং অন্যতম সদস্য শ্রী সুমন্ত চক্রবর্তী মহোদয়। আমাদের স্কুলে বহিরাগত ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে স্কুলকে অনেক কিছু ডোনেট করে। 85-এর ব্যাচের ছাত্রছাত্রীরা ব্যক্তিদের কাছে রিক্রুটমেন্ট অমূল্যচন্দ্র দেব মহোদয় যখন প্রধান শিক্ষক ছিলেন, তাছাড়া মিড ডে মিলের যে ডাইনিং হল, সেখানে বেসিন এবং পাইপের জলের সরবরাহ তারপর ছাত্রছাত্রীরা। তবে বিশেষ করে আজকেরটা বিশেষ আকর্ষণীয় কারণেই হচ্ছে যে বিশুদ্ধ পানীয় জলের যে সমস্যাটা আমাদের বিদ্যানিকেতনে বহু বছর আগে চলে আসছে, এটা এত সুন্দরভাবে সুসম্পন্ন হলো। তার থেকে মনে হয়, আমার মনে হয়, একতা, বিশ্বাস এবং আত্মতা, এই যে তিনটা দিক, এই তিনটা দিকে গড়ে ওঠা আমাদের বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা একদম সঠিক আউটপুট। বিদ্যানিকেতনের আজ যেই পজিশনে দাঁড়িয়েছে বা তার অতীতের যে পরিমাণ, সেই পরিমাণ অধিকারী কিন্তু বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান ছাত্রছাত্রীরা। এখানে ছাত্রছাত্রীদের এই পানীয় জলের অবস্থা দূর হওয়ায় যারা এখন বর্তমানে স্কুলে পাঠরত এবং পাঠরত, তাদের জন্য বই উপকার রাখতে। তো বিদ্যানিকেতনের 2002 ব্যাচে বহিরাগত ছাত্রছাত্রীদের মধ্যে একজন তো আমাদের সহকর্মী আছেন, দীপায়ন বর্মা। তো এই দিকটা সত্যি এই বিদ্যানিকেতনের একটা বিশেষ দিক। বহিরাগত ছাত্রছাত্রীরা স্কুলের প্রতি তাদের আকর্ষণ, যেই শুভেচ্ছা এবং স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, সেটাই লক্ষণীয় এবং সেটা প্রশংসানিত। আমি আমার বক্তব্য আর বিশেষ নির্ধারিত করব না। এই পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমি আমার পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। কোথাও পেয়েছে যারা বহিরাগত তাদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত। শুধু এটা নয়, আমাদের বিজ্ঞান নিকেতনের ছাত্রছাত্রীরা দেশে যেরকম সুনাম অর্জন করে প্রতিষ্ঠিত হয়েছে, দেশের বাইরেও বিদেশেও তারা অনেক সুনাম অর্জন করে ওনারা রয়েছেন সবাই। এটা আমাদের বিজ্ঞান নিকেতনের পক্ষে একটা গৌরবের। আমি আর বেশি কিছু বলবো না, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ স্যার। এবারে আমি অধিকারী গ্রুপের সদস্য সৌম্যদীপকে ডেকে নেব। ও যেন পিউরিফায়ারের ব্যাপারে কিছু আমাদেরকে একটু গাইডেন্স দেয়। এখানে সকল ধর্মমান্য ব্যক্তি এবং সকলকে অধিকারী গ্রুপের পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমরা যে ওয়াটার ডিসপেন্সারিতে কাজটা করেছি, এটা 2000 ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা কাজটা করতে পেরেছি। তো এখানে যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমে প্রজেক্টটা করেছি, এটার হচ্ছে টাটার প্রজেক্ট। এটার মধ্যে হচ্ছে 7-4টে যে জলটা পিউরিফিকেশন হয়ে এর মাধ্যমে আপনারা ইউভি ডিটেক্ট করে জলটাকে ড্রিঙ্কিং ওয়াটারে উপযুক্ত করে বিশুদ্ধ পানির জলটা যাতে স্টুডেন্টরা খেতে পারে, তো সেই ব্যবস্থা আমরা এখানে করে দিয়েছি ওনাদের মাধ্যমে। তো ওনাদের এই বিশেষ কৃতিত্বকে আমরা খুবই অভিনন্দন জানাচ্ছি আমাদের অধিকারী গ্রুপের পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ সৌম্যদীপ। এরপর 2002 ব্যাচের পক্ষ থেকে শ্রীযুক্ত ত্রিদিবনাথ সাহা ওনার ক্লোজিং ভাষণ আমরা শুনে নেব। বিশেষ ভাষণ দেওয়ার কিছু নেই। এখন আমি যেটা বলতে এসেছি, যেটাকে ধন্যবাদ জ্ঞাপন আমাদের এত শর্ট নোটিসে আমাদের ম্যানেজিং কমিটি, স্কুলের ম্যানেজিং কমিটি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং মেম্বাররা যে আমাদের এখানে এসেছেন, তার জন্য আমরা তাদের অশেষ ধন্যবাদ। আমরা দুদিনের আগে ওনাদের বলতে গিয়েছিলাম এবং ওরা তাদের বিসি স্কেডিউল থেকে সময় বের করে এখানে এসেছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। এই প্রোগ্রামটা যেটা আমরা করছিলাম, এই জলের ব্যবস্থাটা, এটার জন্য সবার সাথে আমরা কানেক্ট করেছি এবং যেটা অল্প বলছে খুব শর্ট পিরিয়ডে আমরা টাকা কালেকশন বা যারা ম্যানেজ করেছে সব কিছু হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা ফ্যাক্টর, যদি ম্যানেজিং কমিটি, স্কুলের আমাদের টিচার, হেডমাস্টার ইনচার্জ, দীপেন্দু স্যার এবং অন্যান্য শিক্ষকরা যারা সাহায্য না পেতাম, সময় মতো আমাদের জায়গা অ্যালট করা বা কীভাবে কী করতে হবে পারমিশন দেওয়া, এগুলো না পেতাম, তাহলে এই পসিবল ছিল না। তবে দু একটা স্পেশাল থ্যাঙ্কস বলতেই হয়। আমাদের স্কুলের নন একাডেমিক স্টাফ যারা আছে তারাও আমাদের এই কাজে খুব হেল্প করেছে। বর্তমান ছাত্রছাত্রীরাও স্কুলের এই রুমগুলো যেখানে আমরা ইনস্টল করেছি সেগুলো ক্লিন করা বা এসবে হেল্প করেছে, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু সব কিছু বিয়ন্ড, যারা এই সমস্ত হেল্পের বিয়ন্ডে গিয়ে নিজের যে যতটুকু করা তার বেশি করে আমাদের জন্য হেল্প করেছে, সেজন্য আমি দুটো নাম বলতে চাই বিশেষ করে। এক, আমাদের বাবুল স্যার এখানে আছেন উপস্থিত। উনি ইভেন আমাদের রবিবার করে আমাদের কাজ করতে লাগবে বলে উনি রবিবারে স্কুলে এসে গেট খুলে দিয়ে সমস্ত কিছু খুলে নিজে থেকে কাজ করিয়েছে। যে যখন যে জিনিসটা দরকার ফর এনি পয়েন্ট অফ টাইম, যতবার আমরা ফোন করেছি, কতবার জন্য ফোন করেছি, যথেষ্ট হেল্প করেছে মনে হয়। সেজন্য স্পেশাল থ্যাঙ্কস ওনাকে। আর আরেকটা স্পেশাল থ্যাঙ্কস আমাদের ব্যাচের অনুকূলকে। উইদাউট হিম এটা অলমোস্ট করা ইম্পসিবল হতো। আমাদের যা কাজ হয়েছে আমি বলবো যে মোস্ট অফ দ্য কাজের জন্য ওই ইনিশিয়েটিভ নিয়ে ওই আগে এসে সমস্ত কিছু নিজে থেকে করিয়েছে।
বাকি সবাইকে ধ্যান করি, সবাই নিজের মতো করেছে, ফিজিক্যালি কেউ করেছে, কেউ ফিনান্সিয়ালি করেছে, মরালি সাপোর্ট পেয়েছে, বাট হি ওয়েন্ট বিয়ন্ড। তার নিজের কাজ কর্ম গেলে দিনের পর দিন যেখানে বসে থেকে সেই কাজগুলোর জন্য স্পেশাল থ্যাঙ্কস থাকে। আর বেশি কিছু বলবো না, এখানে সবাই এসেছি আমরা 20 বছর পর, আমরা অনেকের সঙ্গে দেখা হচ্ছে, একটা আনন্দের সময়। তাই এই বলে আমি এখানে আমার ধন্যবাদ জ্ঞাপন শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ দিদি। এবারে আমি বর্তমান ছাত্রছাত্রীদের বলছি তোমরা এগিয়ে এসে আমাদের সমাপ্তি সঙ্গীতটা পরিবেশন করার জন্য। সবাইকে বলো প্লিজ তোমরা উঠে দাঁড়িয়ে পড়ো। Thank you.